বিসমিল্লাহির রহমানির রহিম। এক হাদিসে বর্ণিত হইয়াছে যে, যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে আল্লাহ তাআলা তাহাকে ৫ প্রকারে সম্মানিত করেন। প্রথমত তাহার উপর হইতে রুজি রোজগারের অভাব দূর করিয়া দেওয়া হয়। দ্বিতীয়ত তাহার উপর হইতে কবরের আযাব হটাইয়া দেওয়া হয়। তৃতীয়ত কিয়ামতের দিন তাহার আমলনামা ডান হাতে দেওয়া হইবে। যাহাদের অবস্থা সূরা আল হাক্কাতে বিস্তারিতভাবে উল্লেখ করা হইয়াছে যে, যাহাদের ডান হাতে আমলনামা দেওয়া হইবে তাহারা খুবই আনন্দ ও খুশির সহিত প্রত্যেককে দেখাইতে থাকিবে। চতুর্থত সে ব্যক্তি ফুলসিরাতের উপর দিয়া বিদ্যুতের মতো পার হইয়া যাইবে। পঞ্চমত বিনা হিসেবে বেহেশতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাহাকে ১৫ প্রকারের শাস্তি দেওয়া হইবে। তন্মধ্যে ৫ প্রকার দুনিয়াতে, ৩ প্রকার মৃত্যুর সময়, ৩ প্রকার কবরে, আর ৩ প্রকার কবর হইতে বাহির হওয়ার পর। দুনিয়াতে ৫ প্রকার এই: এক, তাহার জীবনে কোনো বরকত থাকে না। দ্বিতীয়, তাহার চেহারা হইতে নেককারদের নূর দূর করিয়া দেওয়া হইবে। তৃতীয়, তাহার নেক কাজসমূহের কোনো বদলা দেওয়া হয় না। চতুর্থ, তাহার কোনো দোয়া কবুল করা হয় না। পঞ্চম, নেক বান্দাদের দোয়ার মধ্যেও তাহার কোনো হক থাকে না। মৃত্যুর সময় ৩ প্রকার শাস্তি এই: এক, জিল্লতের সহিত মৃত্যুবরণ করে। দ্বিতীয়, ক্ষুধার্ত অবস্থায় তাহার মৃত্যুবরণ করে। তৃতীয়, এমন কঠিন পিপাসার অবস্থায় মারা যায় যে সমুদ্র পরিমাণ পানি পান করিলেও তাহার পিপাসা মিটে না। কবরের ৩ প্রকার শাস্তি এই: এক, কবর তাহার জন্য এমন সংকীর্ণ হইয়া যায় যে বুকের এক দিকের হাড়গুলি অপর দিকে ঢুকিয়া যায়। দ্বিতীয়ত, তাহার কবরে আগুন জ্বালাইয়া দেওয়া হয়। তৃতীয়, কবরে তাহার উপর এমন আকৃতির একটি সাপ নিযুক্ত হয় যাহার চক্ষুগুলি আগুনের এবং নখগুলি লোহার হইবে। এত দীর্ঘ হইবে যে পুরা একদিন চলিয়া উহার উপর শেষ পর্যন্ত পৌঁছা যাইবে। উহার আওয়াজ বজ্রের মতো হইবে। সে বলিতে থাকিবে, আমাকে আমার রব তোর উপর নিযুক্ত করিয়াছেন, যেন ফজরে নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত তোকে দংশন করিতে থাকি, জোহরে নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করিতে থাকি, পুনরায় আসরে নামাজ নষ্ট করার কারণে সূর্যাস্ত পর্যন্ত, মাগরিবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত এবং এশার নামাজ নষ্ট করার কারণে সকাল পর্যন্ত দংশন করিতে থাকি। এই সাপ যখন তাহাকে একবার দংশন করে তখন উহার কারণে মুর্দা ৭০ হাত মাটির নিচে ঢুকিয়া যায়। এইভাবে কিয়ামত পর্যন্ত তাহার আযাব হইতে থাকিবে। নাউজুবিল্লাহ। কবর হইতে বাহির হওয়ার পর ৩ প্রকার আযাব এই: এক, তাহার হিসাব কঠিনভাবে লওয়া হইবে। দ্বিতীয়, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত থাকিবেন। তৃতীয়, তাহাকে জাহান্নামে দাখিল করিয়া দেওয়া হইবে। এই পর্যন্ত সর্বমোট ১৪টি হইয়াছে। সম্ভবত ১৫ নম্বরটি ভুলবশত রহিয়া গিয়াছে। অন্য এক রেওয়ায়েতে ইহাও বর্ণিত হইয়াছে যে তাহার মুখমণ্ডলে ৩টি লাইন লেখা থাকিবে। প্রথম লাইন, ওহে আল্লাহর হক নষ্টকারী। দ্বিতীয় লাইন, ওহে আল্লাহর গুসায় পতিত। তৃতীয় লাইন, দুনিয়াতে তুই যেরূপ আল্লাহর হক নষ্ট করিয়াছিস, আজ তুই আল্লাহর রহমত হইতে নিরাশ হইয়া যা। ফায়দা: এই হাদিসের সম্পূর্ণটা যদিও আমি সাধারণ হাদিস গ্রন্থসমূহে পাই নাই, কিন্তু ইহাতে যত প্রকার সওয়াব ও আযাবের কথা বর্ণিত হইয়াছে উহার অধিকাংশই সমর্থন বিভিন্ন হাদিসে রেওয়ায়েতে পাওয়া যায়। তন্মধ্যে কিছু রেওয়ায়েত পূর্বে উল্লেখিত হইয়াছে আর কিছু পরে আসিতেছে। পূর্বে উল্লেখিত রেওয়ায়েতসমূহে যে বেনামাজি ইসলাম হইতে বাহির হইয়া যায় বলা হইয়াছে, এমত অবস্থায় আযাব যতই হইবে উহাকে কমই বলিতে হইবে। অবশ্য ইহা সত্য যে এই হাদিসে যাহা কিছু উল্লেখিত হইয়াছে এবং পরে যাহা কিছু আসিতেছে সবই নামাজ ত্যাগ করার শাস্তি। আর এই শাস্তিযোগ্য অপরাধের পাশাপাশি আল্লাহ তাআলার এই ঘোষণা রহিয়াছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করিবেন না, ইহা ছাড়া অন্য গুনাহের ব্যাপারে যাহাকে ইচ্ছা মাফ করিয়া দিবেন। সূরা নিসা আয়াত ৪৮। অতএব এই আয়াত এবং অনুরূপ অন্যান্য আয়াত ও বিভিন্ন হাদিসের ভিত্তিতে যদি এরূপ অপরাধীকে আল্লাহ তাআলা মাফ করিয়া দেন তবে উহা অশেষ সৌভাগ্যের বিষয়।